কেউ যদি এই সোনাইমুড়িতে মাফিয়া তন্ত্র কায়েম করতে চায়, কেউ যদি এই সোনাইমুড়িতে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে চায়, তাহলে আমরা তাকে দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য হব। কারণ আমরা অতীতেও দেখেছি, অতীতের সরকারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা রয়েছে। তাই কেউ যদি মনে করে সেই ক্ষমতা ফলাবদলের পরে তারা শক্তিশালী হয়েছে, তারাই সবকিছু, তাহলে আমি মনে করবো তারা বোকার স্বর্গে বসবাস করে। আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। আমরা মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকনের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যারা দলের নাম বিক্রি করে, যারা এই এলাকায় সন্ত্রাস, থানাবাজ, মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, আপনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি তা না হয়, তাহলে আমরা সাংবাদিকরা এই সোনাইমুড়িতে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। এবং সাংবাদিক গুলজার হানিফের উপর যেই আক্রমণের যেই আশঙ্কা দেখা দিয়েছে, তাকে যে প্রাণনাশের হুমকি দিয়েছে, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাই। এবং সোনাইমুড়ি থানা প্রশাসন, সোনাইমুড়ি থানার ওসিকে আমরা বলতে চাই, আপনি অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন, তাদেরকে চিহ্নিত করুন, না হলে আমরা আপনার বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হব এবং সোনাইমুড়ি থেকে আপনাকে প্রত্যাহারের জন্য আমরা যাবতীয় কার্যক্রম গ্রহণ করব। এই প্রাণনাশের হুমকির বিচার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। এবং সাংবাদিক, এই সোনাইমুড়িতে যত সাংবাদিক হামলার শিকার হয়েছে, সকল হামলার বিচার, ক্ষতিপূরণ দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।